সো হ্যালো এভরিওয়ান, আজ আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10-এর ম্যাথামেটিক্স নিয়ে ডিসকাস করব। আমাদের চ্যাপ্টার যেটা নিয়ে আমরা ডিসকাস করব তার নাম সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। সরল সুদের এমসিকিউর যে চ্যাপ্টারগুলো আছে, তোমাদের এমসিকিউর 21 নাম্বার যে পয়েন্ট, সেই পয়েন্টের এমসিকিউ যে চ্যাপ্টারের যতগুলো কোশ্চেন আছে সরল সুদের, সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিটি কম্পোনেন্ট, প্রতিটি কনসেপ্ট আমরা এখানে ভালোভাবে দেখব। এই নয় কি এটা এমসিকিউ তো জাস্ট উপর উপর করে চলে যাব। প্রতিটি কনসেপ্ট দেখা আমাদের পক্ষে খুব জরুরি। তো আজকের এই প্রথম কোশ্চেন হচ্ছে, এটা তোমাদের প্রথম কোশ্চেন 21 নাম্বার দাগের প্রথম কোশ্চেনটা আমরা আজ প্রথমে পড়বো, তারপর এটা এক একটা কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার করব। কোশ্চেন এখানে বলা আছে যে বার্ষিক 8% হারে সরল সুদে পি টাকা টি বছরে সুদ হলে সেটা, এখানে তোমাদের চারটা অপশন দেওয়া আছে। আই ইজ ইকুয়াল টু পিআরটি, পিআরটি আই ইকুয়াল টু 100, পিআরটি ইকুয়াল টু 100 ইন্টু আই, এবং কোনোটাই নয়। দেখো এখানে আর, পি এবং টি, এই কম্পোনেন্টগুলো নিয়ে আমাদের প্রথমে ডিসকাস করতে হবে, তারপর আমাদের এই কোশ্চেনটাকে ডিল করতে হবে। তো প্রথমে আমি একটা তোমাদের বেসিক ফর্মুলা লিখছি, এস আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি আপন 100। দেখো কখনো কখনো এই এস আইটাকে আমরা আর কি হিসাবে লিখে থাকি, আই হিসাবে লিখে থাকি। তো এক একটা কম্পোনেন্ট, প্রথম কম্পোনেন্ট এস আই বা আই, এটাকে আমরা বলি সরল সুদ। সরল সুদ, ঠিক আছে। 2 নাম্বার আর, আর মানে হচ্ছে তোমার দর বা কি অনুপাতে তুমি যাকে যেখানে টাকা রাখবে তার কি অনুপাতে তোমাকে সেই সুদটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে গা দর, ঠিক আছে। টি মানে তো নর্মালি টাইম, মানে সময় যাকে বলে, ওকে, সময়। আর পি মানে কি, পি মানে হচ্ছে গা মূলধন, তুমি কত টাকা দিয়েছো বা কত টাকা নিয়েছো সেটা হচ্ছে গা পি, ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে এসআই বা আই মানে হচ্ছে সরল সুদ, 2 নাম্বার আর মানে হচ্ছে দর, যেটা পার্সেন্টেজ অনুসারে আমরা ডিনোট করে থাকি, 3 নাম্বার হচ্ছে টি মানে সময়, আর 4 নাম্বার হচ্ছে পি মানে মূলধন। এইটা ছাড়াও আমাদের আরেকটা কম্পোনেন্ট থাকে, সেটা হচ্ছে এ, যাকে আমরা নর্মালি বলে থাকি অ্যামাউন্ট। এ মিন্স হতা হ্যায় অ্যামাউন্ট। তো অ্যামাউন্ট মানে কি, দেখো অ্যামাউন্ট মানে হচ্ছে গা তোমার পি আর এস আই মানে হচ্ছে গা মূলধন, মূলধন প্লাস সরল সুদ, তুমি কত সুদটা পেয়েছো সেইটা, ঠিক আছে। এবার আমি একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে তোমাকে এই জিনিসটাকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো, এক একটা কম্পোনেন্ট, তারপর এই কোশ্চেনটা নিয়ে আমরা ডিসকাস করব। দেখো প্রতিটি কোশ্চেন করার আগে আমাদের ওই কোশ্চেনটা কম্পোনেন্ট সাথে সাথে কনসেপ্ট ক্লিয়ার করা খুব জরুরি। তো মনে করো তুমি 100 টাকা দিয়ে, 100 টাকা এটা তুমি তোমার মূলধন পি টাকা, মানে তুমি এটা কোনো ব্যাংকে জমা করেছো, ওরা তোমাকে আর পার্সেন্ট মানে মনে করো 10% সুদ দিচ্ছে, ঠিক আছে। তাহলে তুমি ওই টাকাটা 2 বছর যদি রাখো, ঠিক আছে, ভালোভাবে শোনো, কি তুমি 100 টাকা কোনো একটা ব্যাংকে জমা দিচ্ছ এবং ওই ব্যাংক তোমাকে 10% সুদ দিচ্ছে, ঠিক আছে, এবং 10% হারে সুদ দিচ্ছে, যাকে বলে হার মানে হচ্ছে আর, এখানে আর তোমাকে সেইভাবে ডিনোট করবে। সুমিত সেই টাকাটা কত বছর রেখেছো, 2 বছর রেখেছো। এইবার তোমাকে এখান থেকে বার করতে যদি আমি বলি কি তুমি কত টাকা সুদ পেয়েছো, কিভাবে বার করবে, পি লিখবে, আর লিখবে, টি লিখবে, আপন 100 লিখবে, ঠিক আছে। পি মানে তুমি কত টাকা ব্যাংকে রেখেছো, আর মানে তোমার ব্যাংক তোমাকে কত হারে সুদ দিচ্ছে, টি তুমি কত টাকা যেটা রেখেছো 100 টাকা, সেটা কত বছরের জন্য রেখেছো, আপন 100 মানে ডিভাইডেড বাই যাকে বলে 100, এই 100-এর সাথে এই 100 কেটে যাবে, তোমার আই বা এস আই দুটোই সেম, সেটা কত বেরোলো 20। এটা হচ্ছে তোমার কি সরল সুদ, তুমি এই টাকার এত টাকা সুদ পেয়েছো। যদি তুমি 100 টাকা কোনো একটা ব্যাংকে রাখো আর সেই ব্যাংক তোমাকে 10% হারে সুদ দেয়, আর তুমি সেই টাকাটা যদি 2 বছর রেখে থাকো, তাহলে তোমার 2 বছরের পরে তোমাকে ব্যাংক কত টাকা সুদ দেবে যদি বলা যায়, তখন হবে 20 টাকা সুদ দেবে। যদি বলা যায় ব্যাংক তোমাকে, তুমি ওই ব্যাংক থেকে মনে করো 1 নাম্বার কোশ্চেন, আমি এখান থেকে কোশ্চেন, ব্যাংক তোমাকে কত টাকা সুদ দিয়েছে, তুমি বলবে 20 টাকা সুদ দিয়েছে, ঠিক আছে। 2 নাম্বার, তুমি তোকে যদি এই কোশ্চেনটা বলে তুমি ব্যাংক থেকে
টোটাল কত মূলধন উঠিয়েছো, তখন আমি বলবো যে আমি ব্যাংক থেকে টোটাল সব টাকা ওঠানোর পর আমার হবে পি প্লাস এসআই। মানে আমি ব্যাংকে 100 টাকা রেখেছিলাম, আর ব্যাংক আমাকে 2 বছর পরে 20 টাকা সুদ দিয়েছে, তাই আমার টোটাল মূলধন হচ্ছে 120 টাকা। ঠিক আছে, বোঝা গেল এই কেসটা? এইবার আমরা আমাদের কোশ্চেনটা ডিসকাস করব। দেখো, এখানে বলেছে কি বার্ষিক, আমরা কিছুই দেখবো না, আমরা দেখবো যে আই ইকুয়াল টু আই অথবা এসআই, যা লিখবে, যেভাবে কোশ্চেন তোমাকে দিয়েছে সেভাবে লিখবে। আই ইকুয়াল টু পি আর ইন্টু টি আপন 100। ঠিক আছে, এইবার তুমি এটা কি করো, এই আয়টার সাথে এটা গুণ করো। তো এইবার তুমি দেখো আসবে কি পি আর টি ইকুয়াল টু 100 ইন্টু আই। 100 ইন্টু আই, দেখো কোন অপশানটা তোমাকে দিচ্ছে, অপশান নাম্বার সি, কি পি আর টি ইকুয়াল টু 100 ইন্টু আই। এইটা বোঝা গেল। এই কোশ্চেনটা খুব সাধারণ কোশ্চেন ছিল, তার জন্য আমি একটা তোমাকে কনসেপ্টের মাধ্যমে আরও ভালোভাবে এই কনসেপ্টটা বুঝিয়ে দিলাম। থ্যাংক ইউ অল অফ ইউ।